আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই যে পায়া, যেটা গরুর পায়াটা করছি, যেহেতু কোরবানি গেল, কোরবানি যেটা আমরা কোরবানি দিলাম, ওই কোরবানির গরুর পায়া এগুলোকে আমরা সবাই চিনি, এগুলা নেহারি বলি এগুলোকে। তো নেহারিটা আমি আজকে রান্না করলাম, বের করে এগুলা ঈদের দিন থেকে এগুলা সুন্দর করে ধুয়ে এগুলাকে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে এগুলাকে বের করলাম, এই যে সেই সন্ধ্যা থেকে এগুলাকে জাল করছি। এগুলা যত বেশি জাল হবে তত বেশি টেস্ট হয়। আমি যত রকমের মশলা ছিল সব দিয়ে দিলাম, মানে বিফ বা চিকেন, বিফ রান্না করতে তো একটু মশলাটা বেশি করতে হয়, ওই মশলাটাই সব কিছু দিয়ে দিলাম বেশি বেশি করে। এটা আরও অনেক জাল দিতে হবে, এটা যত বের হবে মানে সফট হবে এবং যত বেশি জাল হবে তত বেশি খেতে ভালো লাগবে। আমি এটাতে দিলাম আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন, তারপরে দিলাম এই যে এলাচ, দারুচিনি, লং, তারপর দিলাম হলুদের গুঁড়ো, হালকা বেশি দিই না হলুদের গুঁড়োটা, যেহেতু লাইট লাইট করে খেতে হয় এটা। আর দিলাম সামান্য মরিচের গুঁড়ো, আর হলো কাঁচামরিচ। সব গলে গেছে, মোটামুটি হয়ে আসছে। তারপরে আমি এটাকে যা হাফ, এখন এই যে জালটা হয়েছে এটার মধ্যে রেখে দিব, এটাকে আর জাল করব না। আর এটাকে আরেকবার সকালবেলা এটাকে জাল করে পরে এটা পরোটা দিয়ে খাবো। কেউ পরোটা দিয়ে খাবে, কেউ রুটি দিয়ে খাবে, কেউ চালের আটা দিয়ে, যে চালের যে গুঁড়াটা থাকে সেই গুঁড়া দিয়ে আপনার করতে পারেন, এই ইয়ের মতো করে, এই যেটা করে এখন কী যেন একটা করে, মানে চালের গুঁড়াটা দিয়ে যে পাতলা করে ওইটা করেও খেতে পারে, খুবই ভালো লাগবে, টেস্ট লাগবে। এটাকে আমি আবার যখন বাগার দিব তখন আবার দেখাবো। আসলে আমি এডিট করতে পারি না, জোড়া দিতে পারি না, আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই এই করে দেওয়ার জন্য। আমি অনেক দিন ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু আমার ভিডিওগুলো হচ্ছে না। তো কেউ যদি একটু পারেন আমাকে একটু সাহায্য করেন যে কী কী করতে হবে। কেউ নাই তো করে দেওয়ার মতো, করতেও পারি না। আমাকে একটু হেল্প করেন, যেসব আপু ভাইয়ারা জানেন। আমার মনে হয় আরেকটু যদি ঝোল ঝোল খায় আর একটু পানি লাগবে। তো এখন আর করবো না, এটাকে গরম পানি দিয়ে পরে আমি করে আবার জাল করব। জাল করে পরে এটা করবো, জিরা, ধনে গুঁড়া ওগুলোও দিয়েছি। একটা পেঁয়াজ, অল্প অল্প করে পেঁয়াজটাও দিলাম, পেঁয়াজটা ভালো পরিমাণে দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা। এই আর কি, আর একটু পরে আর একটু গরম পানি দিয়ে আর একটু বেশি করে জাল করে একটু রেখে দিলে এটার ভিতরে ঢুকবে মশলাটা। যারা যারা এটা পছন্দ করেন, কে কেমনভাবে রান্না করেন একটু বলবেন। আমি এটাতে আরেকটু মশলা অ্যাড করবো পরে যখন আবার করব তখন আবার আপনাদেরকে দেখাবো। হয়তো আরেকটা পার্ট হবে, আরেকটা পার্ট দিয়ে আমি একটা শেষ করব, কারণ আমি যেহেতু জোড়া দিতে পারি না, এডিট করতে পারি না। তো এইখানে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই একটু সাহায্য করবেন। সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবার প্রতি এই রইল আশা। প্লিজ সবাই একটু আমাকে লাইক কমেন্টস করে একটু এগিয়ে দিবেন, যেন আমি একটু রান করতে পারি, মনিটাইজেশন অন করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।